ওই যে জুলাই আগস্ট মাসে দেখেন নাই হারামখোরের দল, চোরের দল, লুটেরা, দুর্নীতিবাজ জনগণের পয়সা, রাষ্ট্রের পয়সা চুরি করেছে, কিন্তু চোরের দলের বিরুদ্ধে যখন জনগণ ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলেছে, চোর বাটপারের দল সকল হারাম সম্পদ ফেলে জামাতের সাথে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। চুরি বাটপারি করে, দুর্নীতি করে যেটা উপার্জন করবেন, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম আজকের এই মাঠ থেকে, আপনি ভোগ করতে পারবেন না, আপনি হারামে আরাম পাবেন। হালাল খান, হালাল হালাল উপার্জন করেন। হালাল যদি আপনার পরিমাণে অল্প হয়, সামান্য হয়, বরকত দিবেন কি? তাহলে আমরা হারাম খাবো না, এই ওয়াদা কি করতে পারি? কারণ হারাম খাওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? ব্যবসা করছি, হারাম খাবো না, আমি কোনো হারাম খাবো না। আমি কৃষি কাজ করি, জমিনের আইল ঠেলাঠেলি করে আরেকজনের জমিনের ভিতরে ঢুকে যাব না, আমি কোথাও কোনো হারামের দিকে আমার হাত বাড়াবো না। রাজি আছেন সবাই? আল্লাহ সবাইকে তৌফিক দেন। নাম্বার 3, কষ্ট হচ্ছে আপনাদের? 3 নাম্বার কবিরা গুনাহ, মানুষের হক নষ্ট করা। এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আমরা অনেকে আছি মানুষের হকের ব্যাপারে অসচেতন। বান্দার হক নষ্ট করা এটা বড় মারাত্মক পর্যায়ের কবিরা গুনাহ। হক হলো 2 প্রকার, হাক্কুল্লাহ আল্লাহর হক, 2 নাম্বার হলো হাক্কুল ইবাদ বান্দার হক। আল্লাহর হক কি? নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর সাথে সংশ্লিষ্ট সকল বিষয় হলো আল্লাহর হক। আর বান্দার হক হলো আপনি চলনে, বলনে, কথনে, লিখনে, মুআমালাত, মুআশারাত, আচার ব্যবহারে আপনি যদি আপনার পরিবার, সমাজ, রাষ্ট্রের যে কাউকে যে কোনোভাবে আঘাত করে তার হক নষ্ট করেন, হক মেরে খান, মনে রাখবেন এটা বড় মারাত্মক পর্যায়ের গুনাহ। আর কবিরা গুনাহ করে, এই কবিরা গুনাহ করে মানুষের হক নষ্ট করে যখন কোনো ব্যক্তি কাবা শরীফে গিয়ে আল্লাহর কাছে তওবা করে, এই তওবা আল্লাহ কবুল করেন না ততক্ষণ ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার কাছে তার হক ফিরিয়ে দিবেন না যতক্ষণ, অথবা তার কাছ থেকে মাফ চাইবেন না যতক্ষণ। আজ আমাদের দ্বারা কিভাবে মানুষের হক নষ্ট হয়? আমরা সন্তান হয়ে আমাদের মা বাবার হক নষ্ট করি। মা বাবার খেদমত করা, মা বাবার সাথে সুন্দর আচরণ করা, এটা মা বাবার হক। কিন্তু অনেক সন্তান আছে মা বাবার সাথে বেয়াদবি করে, বিয়ে শাদীর পরে মাকে চিনে না, বাপকে চিনে না, ঝিনাইদহ শহরে থাকে, ঢাকায় থাকে, মা বাপের খোঁজ খবর নেয় না, মা বাবা অসুস্থ, চিকিৎসা করায় না, মা বাবাকে ফেলে রেখেছে, তাদের কোনো খোঁজ খবর নেয় না। 2জন 3জন সন্তান আছে, মা বাবা বুড়া মানুষ। আমি জানি না আপনাদের এলাকায় কথাগুলো মিলবে কিনা, দেখবেন অনেক এলাকায় আছে 3 ছেলে তাদের মা বাপকে তারা ভাগ করে, কয় ভাই তুমি 10 দিন খাওয়াও, তুমি 10 দিন, আমি 10 দিন, 30 দিন। কেউ যদি কখনো বাড়িতে না থাকে, ওই 2-3 দিনের জন্য এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া লেগে যায়, এরকম আছে না নাই? কি নাফরমান সন্তান! তোমার জন্মের পরে তোমার মা তো তোমাকে ভাগ করে নাই, আদর মহব্বত দিয়ে তোমাকে লালন পালন করেছে, সেই মাকে তুমি ভাগ করো। আমি বলে কি ভাই, ভাগ করার দরকার নাই, বরং আপনি ডেকে বলবেন, যদি জীবনে আপনি বরকত চান, যদি কল্যাণ চান, যদি আপনি জীবনে রিজিক চান, যদি আপনি জীবনে সম্মান চান, তো আপনি নিজেই বলে উঠবেন, ভাই আমার মাকে আমি নিজেই সারা মাস খাওয়াবো, আমার কোনো আপত্তি নাই, দেন। নিজেই চেয়ে নিবেন, কারণ মা বাপের খেদমত করে যে আল্লাহর রহমত পেয়ে যায় সে, আর আল্লাহর রহমত পেয়ে যায় যে দুনিয়া আখিরাতে সফল হয়ে যায় সে। মা বাবার খেদমত করেন, মা বাবার হক নষ্ট করবেন না। অনেক মা বাবাও আছেন সন্তানের হক নষ্ট করেন, সন্তানকে সঠিকভাবে গাইড করেন না। অনেকে আছে বড় ভাই তার ছোট ভাই বোনের হক মেরে খায়। অনেক এলাকায় এমন আছে বড় ভাই ছোট ভাই বোনের সব সম্পদ একাই ভোগ করে ফেলেছে, আছে না নাই? ভাই ভাইয়ের ভাই বোনের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে। আবার দেখা যায় কেউ যদি জনপ্রতিনিধি হয়, জনগণের হক মেরে খায়, চাল গম টিন যাই আসে সব চুরি করে খেয়ে ফেলে। এরকম চাটাপুটার দল, চোরের দল বাংলাদেশে আছে না নাই? জনগণের হক মেরে খায়। আবার দেখা যায় অনেকে আছে মিথ্যা মামলা দিয়ে অনেক মানুষকে পরিবার বঞ্চিত করে, মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় বন্দি রেখে ওই মানুষের হক নষ্ট করে। মাঝে মাঝে এমনও দেখা যায় নিরপরাধী ব্যক্তিকে অপরাধী সাজায়া, অপরাধের নাটক বানায়া নিরপরাধী মানুষগুলোকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। এই যে এভাবে মানুষের হক নষ্ট করলেন, আপনি ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বানিয়েছেন, এখানে তারা ন্যায় বিচারও পায়নি, তাদের হক নষ্ট হয়েছে, দুনিয়ায় বিচার হলো না, কিয়ামতে কি আল্লাহ ছেড়ে দিবেন?
জোরে বলেন, ছেড়ে দিবেন? মানুষের হক নষ্ট করার আগে এই হাদিসটা 100 বার ভাববেন। বিভিন্ন এলাকায় গ্রামে গঞ্জে আছে অনেক মানুষ সালিশ বিচার করে, আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা। অনেক লোক আছে না গ্রামের মাতব্বর বিচার আচার করে, সেখানে দেখা যায় মাত্র 500 টাকার নোট দিলে এই লোকগুলো বিচারের রায় উল্টায়া দিয়া দুর্বলকে আরো দুর্বল বানায়া দেয়। এই রকম করে দেখা যায় মানুষের হক নষ্ট করে। তারপরে দেখা যায় অনেক লোক আছে শরীরের শক্তি খাটায়া অনেক মানুষের জায়গা জমি দখল করে, আছে না নাই? এইরকম যারা মানুষের হক নষ্ট করে কিয়ামতের ময়দানে তারা কঠিন পরিণতি ভোগ করবে। আল্লাহর নবীর এই হাদিসটা 100 বার মনে করবেন। মানুষের হক মেরে খাওয়ার আগে এই হাদিসটা 100 বার মনে করবেন। আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে বললেন, ও আমার সাহাবীরা, তাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো না কি আমার উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তিটিকে? সাহাবীরা তখন বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, নিশ্চয়ই আমাদের উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তিটি হলো সেই ব্যক্তি যার কাছে টাকা পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, সে হলো সবচাইতে অসহায় ব্যক্তি। আল্লাহর নবী বললেন, না, তোমরা উত্তর ভুল দিয়েছো। ইন্নাল মুফলিসা ফি উম্মতি, ইন্নাল মুফলিসা ফি উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের সবচেয়ে অসহায় হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাতের মতো নেক আমল নিয়ে হাজির হবে। আচ্ছা আপনারা বলেন তো, নামাজ, রোজা, হজ, যাকাত অন্যান্য নেক আমল নিয়ে কোন মানুষ কি অসহায় হয় না জান্নাতি হয়? আপনারা শুনতেছেন? পুরা ওয়াজ আজকের মনে না থাকলেও এই হাদিস নিয়ে যারা বাড়ি যাবে, আমি বলে দিলাম এদের জীবন বদলে যাবে আজকে। মনোযোগ আছে? রাসূল কি বললেন? আমার উম্মতের সবচেয়ে অসহায় কে? সাহাবীরা বললেন, যার টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, সে অসহায়? নবী বললেন, না, আমার উম্মতের সবচেয়ে অসহায় হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত অনেক নেক আমল নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। আল্লাহ যখন প্রত্যেক ব্যক্তির হাতে আমলনামা দিবেন, এই ব্যক্তি হাতে আমলনামা নিয়ে দেখবে, হায় 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 হায়, গোটা আমলনামায় নেকি আর নেকি। আমার দিকে তাকান, এই যে দেখেন আমার হাতে একটা লিফলেট আছে, এই পৃষ্ঠায় লেখা আছে না নাই? এই পৃষ্ঠায় আছে, আছে। উদাহরণটা খেয়াল করেন। আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে উঠবে, আমলনামায় দেখবে নেকি আর নেকি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার সব নেকি একদম উদাও হয়ে যাবে, আমল শূন্য, এভাবে খালি পাতা হয়ে যাবে। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক কথা? জোরে বলেন। সাহাবীরা বললেন, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? নবীজি বললেন, এই ব্যক্তি আমলনামা নিয়ে উঠবে নেক আমল আর নেক আমল। নামাজ ঠিক আছে, নামাজ কালাম ইবাদত বন্দেগী ঠিক আছে, সে তো ভাববে আমার জান্নাত কে ঠেকায়, জান্নাতে যাওয়ার জন্য রেডি। আল্লাহ বলবেন, এই দাঁড়া, জান্নাত এত সহজ? নামাজ ঠিক রেখেছিস দুনিয়ায়, কিন্তু ওইদিকে যে মানুষের হক মেরে খেয়েছিস। আপনি দেখেন না, আপনার সমাজেও আছে। আমার দেশে এক রাবেয়া বসুরি ছিলেন, পার্লামেন্টে একবার তিনি বক্তৃতা করলেন। তিনি নাকি সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে কি খুঁজেন? যায় নামাজ খুঁজেন। নারায়ণগঞ্জে আরেক কুতুব পাওয়া গেছে, রাতের বেলা 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। এটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, আমি জানি না। তো তার কথা গ্রহণ করে আমি তাকে বলি, ওইদিকে রাতে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, ওইদিকে আরেক রাবেয়া বসুরি ঘুম থেকে উঠে যায় নামাজও খুঁজে, আর সারাদিন নিরপরাধ আলেমদেরকে জেলখানায় ভরে নির্যাতন চালানোর জন্য আদেশ করে। তারপরে নিরপরাধ মানুষের বুকের উপরে গুলি চালানোর জন্য আদেশ করে। মানুষের হক নষ্ট করলেন, আল্লাহ ছেড়ে দিবেন মনে করেছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবেন, এই আরে আটকাও, ফেরেশতাদেরকে বলবেন আসামির কাঠগড়ায় দাঁড় করাও। এবার এই ব্যক্তি যাদের হক নষ্ট করেছে ডেকে আনো। আপনিও হয়তো এই কাতারে পড়তে পারেন। কিভাবে? আপনি মা বাপের হক নষ্ট করেছেন, আল্লাহ বলবেন তার বৃদ্ধ মা বাবার হক নষ্ট করেছে, তার মা বাপকে লাইনে দাঁড় করাও। আপনি আপনার বউয়ের হক নষ্ট করেছেন, আল্লাহ বলবেন তার বউকে লাইনে দাঁড় করাও। আপনি মানুষের জায়গা জমি দখল করেছেন, আল্লাহ বলবেন ওদেরকেও এনে লাইনে দাঁড় করাও। মিথ্যা মামলা দিয়েছেন, আল্লাহ বলবেন ভুক্তভোগী এদেরকেও লাইনে দাঁড় করাও। এভাবে ক্ষতিগ্রস্ত সব মানুষকে লাইনে দাঁড় করানোর পরে আল্লাহ বলবেন, শোনো, তোমরা দুনিয়াতে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছো, সে তোমাদের হক নষ্ট করেছে, আজ আমি বিচার করব। কারণ এই ট্রাইব্যুনালের বিচারপতি কে?
আরো জুড়ে বলেন কে? আমরাও তো ট্রাইব্যুনাল বানায়া দেখা যায় সেখানে আমরা নিরপরাধ মানুষকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে আমরা তাদেরকে অন্যায়ভাবে হত্যা করি। বাংলাদেশে তাই হয়েছে। ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ এবং কোরআনের পাখি আল্লামা সাঈদীকে এই সকল লোকদেরকে বিনা অপরাধে মিথ্যা নাটক মঞ্চস্থ করে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আপনার বাপের বিচার এই দেশে যদি আপনি 50 বছর পরে করতে পারেন, এই দেশে এই নিরপরাধ মানুষগুলোকে হত্যা করার বিচার 20 কোটি জনগণ করেই ছাড়বে। সম্মানিত ভাইরা, ওই হাদিসে মনোযোগী থাকেন, মনে আছে তো? লাইনে দাঁড় করাও। আল্লাহ বলবেন তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছো, এই ব্যক্তি তোমাদের হক নষ্ট করেছো, এই ব্যক্তি তোমাদের হক নষ্ট করেছে। আজ তোমরা কি চাও? ক্ষতিপূরণ হিসাবে কি চাও? কিয়ামতের দিন ক্ষতিপূরণ হিসাবে কেউ কি টাকা পয়সা চাইবে না নেকি চাইবে? আল্লাহ বলবেন আল্লাহ তার আমল নামায় কোনো নেকি থাকলে ওগুলো আমাদের ট্রান্সফার করে দেন আমাদেরকে। আল্লাহ বলবেন ঠিক আছে ট্রান্সফার করো। এখন ওই যে হাই 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 কি নেক আমল, দেখবেন আপনাদের সমাজেও থাকতে পারে অনেক ব্যক্তি চেহারা সুরত দেখলে মনে হয় ফেরেশতা একদম জান্নাত থেকে পালায়ে এসেছে, মাথায় টুপি পাঞ্জাবি সব ঠিক আছে, উপরে 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 ফিটফাট, ভিতরে সদরঘাট, মানুষের হক মেরে খায় কিন্তু উপর দিয়া ফিটফাট থাকে। এরকম এরকম গাদ্দার প্রতিটি গ্রামে প্রতিটি এলাকায় কম বেশ আছে না নাই? আল্লাহ বলবেন দে দে নেক আমল ট্রান্সফার কর। তার আমল নামা থেকে নেক আমল ট্রান্সফার করতে 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 আমল নামা আল্লাহ নবী বলছেন নামাজ রোজা হজ জাকাত মাহফিলে এসে দান সদকা লক্ষ লক্ষ টাকা দান সদকা করেও কিয়ামতের দিন মানুষের হক নষ্ট করার কারণে নিজের নেকি মানুষকে দিতে 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 আমল শূন্য হয়ে জাহান্নামে যেই ব্যক্তি যাবে, আমার উম্মতের সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি। আজকে গোটা ওয়াজের সব কথা মনে রাখতে না পারলেও এই হাদিসটা যে ব্যক্তি মনে রাখবেন, আমার দৃষ্টিতে সেই ব্যক্তি সমাজের সবচেয়ে খাঁটি মানুষে পরিণত হয়ে যাবেন। আজকে আমার সমাজে মানুষের হক নষ্টকারী মানুষ আছে না ভাই? আমরা কি মানুষের হক নষ্ট করব? মানুষের হক নষ্ট করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে বলেন সগীরা গুনাহ না কবিরা গুনাহ? তাহলে কয়টা পয়েন্ট বললাম? 3। 1 নাম্বার নামাজ ছেড়ে দেওয়া কি? জোরে বলেন। 2 হারাম খাওয়া। 3 মানুষের হক নষ্ট করা। আরো 2টা বলবো না মোনাজাত দিয়ে দিব। আমরা কি 10 মিনিট থাকতে পারবো? থাকতে পারবেন? ঠান্ডা পড়ছে আপনাদের কষ্ট হচ্ছে তাই না? নাম্বার 4 4 নাম্বার কবিরা গুনাহ। এখানে একটা আকর্ষণীয় চমৎকার উপাদান হাতিয়ার যুবকদের হাতে হাতে আছে, বলেন তো সেটার নাম কি? জোরে বলেন সেটার নাম কি? তারা এখন 24 ঘন্টার মধ্যে 10 থেকে 14 ঘন্টা মোবাইল নিয়ে পড়ে থাকে। এক একটা চেহারা দেখছেন এনার্জিলেস, বুড়া মানুষের শক্তি আছে, ওর শক্তি নাই। ওর শক্তি থাকবে কেমনে? অত রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। আপনি তার চেহারা সুরত দেখেছেন? তার গালের 2 পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে, তারপরে চেহারায় ব্রণ উঠে গিয়েছে, হাটে জিমাইন্না মুরগির মতো, কোনো এনার্জি নাই, কিছু নাই। থাকবে কেমনে? কারণ অত রাত 3টা 4টা পর্যন্ত না ঘুমিয়ে থাকতে থাকতে, ঘুমের অভ্যাস অনিয়মিত করতে করতে, রাতের বেলা মোবাইলের অপব্যবহার করে ইন্টারনেটে ডুব দিয়ে জেনার সাগরে সাঁতার কাটতে কাটতে চিপায় চাপায় যৌবন নষ্ট করে। কি ভদ্র পোলা পায় না, আবার শিকার উক্তিও দেয়। ঠিক। খবরদার আমার যুবক ভাইয়েরা, বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে নিজের যৌবনকে নষ্ট করবেন না। মহিলা প্যান্ডেলে আমার অবিবাহিতা যত বোন আছেন তাদেরকে বলবো, মা বাবার অগোচরে আরেকটা ছেলের সাথে হারাম রিলেশন করে মা বাবার মুখের মধ্যে চুনকালি মাখাবেন না। মা বাপকে বেজ্জত করবেন না। পড়ালেখা করেন, ক্যারিয়ার আর চরিত্রের দিকে মনোযোগী হয়ে যান। আর আমার যুবক ভাইদেরকে বলবো, এই বয়সে শয়তান একটু খুচাখুচি করে বেশি, আমরাও তো এই বয়সটা অতিক্রম করে এসেছি। খবরদার আমার ভাইয়েরা, যৌবনকাল হলো মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই বয়সটাকে যদি সুন্দরভাবে কাজে লাগাতে পারো, এই বয়সটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, জীবনটা বদলে যাবে।
তুমি কেন মেয়েদের পিছনে ঘুরঘুর করবা? তুমি এই বয়সে 5 ওয়াক্ত আজানের টাইমে নামাজে যাও, পড়ালেখায় মনোযোগী হও, ক্যারিয়ার সুন্দর করো, চরিত্রবান ছেলে হও। দেখবা তুমি আর মেয়ের পিছনে ঘুরঘুর করা লাগবে না। তোমার ক্যারিয়ার ভালো হলে, চরিত্র সুন্দর হলে, বাগাডাঙ্গা আর মহেশপুরের সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছনে ঘুরঘুর 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 করবে। তো যুবকেরা কি মেয়েদের পিছনে ঘুরবে না ঘুরাবে? জোরে বলতে হবে। তুমি যে একটা মেয়েকে টিটকারি মারো, ডিস্টার্ব করো, অবিবাহিত ছেলেরা বলো, তোমার বোনকে কেউ এরকম করলে তোমার কেমন লাগবে? এখন আর কথা বলে না, কেমন লাগবে? তো যারে ডিস্টার্ব করো সে কি কারো বোন না? এখন এক ছেলে একদিন আমারে কই, হুজুর সবাই রে বোন মনে করলে আমি বিয়ে করবো কোনটা? আবার বলে ঠিক। তো আমি বলি ভাই, যাকে আপনি বিয়ে করবেন আল্লাহ তো তাকে আপনার জন্য রেখেই দিয়েছেন, যে কোনো কায়দায় সে আপনার কাছে আসবেই আসবে। আপনি নিজের কোয়ালিটি এমন জায়গায় নিয়ে যান, আপনি কেন মেয়ের পিছে ঘুরঘুর করবেন? দেখবেন মেয়েদের বাপ আপনার কাছে আসবে মেয়ে বিয়ে দেওয়ার জন্য, কারণ ভালো জিনিসের পেছনে সবাই ঘুরঘুর করে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, চরিত্র বানাও ইউসুফ আলাইহিস সালামের মতো, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল। আল্লাহু আকবার। যেই ঘরে তিনি বড় হয়েছেন সেই ঘরের দুষ্ট নারী জুলাইখা প্রতিদিন তার চোখের সামনে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে তার রূপে পাগল পাড়া হয়ে গিয়ে একদিন নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে তার খাস কামরায় ডেকে নিয়ে আসলো, বেডরুমে নিয়ে আসলো। 7টা দরজা ছিল, সবগুলো দরজা বন্ধ করে দিল। তারপরে বলল, ইউসুফ আমার কাছে এসে আমার মনোবাসনা পূরণ করো। এই কুপ্রস্তাব যখন এই মহিলা পেশ করলো, ইউসুফ আলাইহিস সালাম তখন এই নারীর এই প্রস্তাবকে রিজেক্ট করে দিলেন, প্রত্যাখ্যান করে দিলেন। তিনি তখন আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর উপর ভরসা করে তিনি যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের উপর খুশি হয়ে গিয়ে তার কুদরতি চাবি দিয়ে সবগুলো দরজার তালা খুলে দিলেন। ও আমার যুবক ভাইরা, এইরকম যদি নারীর ফিতনা থেকে, হারাম রিলেশনের ফিতনা থেকে যদি তোমাকে বাঁচাতে পারো, আল্লাহর নবী তোমার জন্য কত বড় সুসংবাদ দিয়েছেন শোনো। আমার যুবক ভাইরা শোনো, অবিবাহিত ভাইরা শোনো, আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, ইয়া শাবাবাল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গদ্দু আবসারুকুম, তোমাদের চক্ষু নিয়ন্ত্রণ করো, পরনারীর দিকে চক্ষু দিও না। ওয়াহফাদু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো। বুখারীর অন্য হাদিসে নবীজি বলেছেন, মাইয়াদমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আমি নবী নিজে তার জন্য কিয়ামতের দিন জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। আমার যুবক ভাইরা, নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? হারাম রিলেশন থেকে আমরা নিজেকে সেভ করব। যুবকেরা পারবেন? যুবক ভাইরা পারবো? আল্লাহ সবাইকে তৌফিক দেন। নাম্বার 5 নাম্বার কবিরা গুনাহ। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো। এই জন্য আমি শেষের পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ রেখেছি, মনোযোগী হয়ে আপনাদেরকে শুনতে হবে। 5 নাম্বার কবিরা গুনাহ হলো, আমার হাতে একটা কিতাব আপনারা দেখছেন, এই কিতাবের নাম কি? জোরে বলেন, এই কিতাবের নাম কি? এই কিতাব দিয়েছেন কে? এই কোরআন কি শুধু ধর্মীয় গ্রন্থ না, এটা হলো আমাদের জীবন বিধান, আমাদের সংবিধান। এই জমিন কার? আমরা কার? কোরআন কার? তো এই জমিন চলবে কার দেওয়া আইনে? যারা আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন বা মানুষের আদর্শ, নেতার আদর্শ, নেত্রীর আদর্শ প্রতিষ্ঠার জন্য শরীরের রক্ত, ঘাম, পরিশ্রম, সংগ্রাম, রক্ত, জীবন বিনিয়োগ করে সংগ্রাম করে, এরা কবিরা গুনাহ করে এবং আল্লাহর সাথে শিরিক করে। খবরদার যুবক ভাইয়েরা, কোথায় দৌড়াও? আজ অনেক নেতা নামের খেতা তার নিজের চেয়ার, নিজের গদি ঠিক রাখবার জন্য
নিজেকে ক্ষমতায় অধিষ্ঠিত রাখবার জন্য যুবকদেরকে সামান্য কয়েকটা বিরিয়ানির প্যাকেট, সিগারেটের প্যাকেট আর কিছু পয়সা দিয়া সামনে পিছনে যুবকদেরকে চামচার মতো মোটরসাইকেলের শোডাউন করায়া যুবকদেরকে তার ক্ষমতার হাতিয়ার হিসাবে ব্যবহার করে। আমার যুবক ভাইদেরকে বলছি, এদের খপ্পরে পড়ে যৌবন নষ্ট করো না। এই যৌবন কোন নেতার চামচামি করার জন্য দেওয়া হয় নাই, এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। এই জন্য যুবকেরা কোন নেতা আর নেত্রীর আদর্শ প্রতিষ্ঠায় কাজ করবে না। যুবকেরা কোরআনের মিছিলে শামিল হয়ে, কোরআনের আন্দোলনে শামিল হয়ে এই দেশে কোরআনের বিপ্লবের জন্য কাজ করবে। সবাই রাজি আছেন তো? এই জমিনে কোরআনের শাসন কায়েম হোক, আমরা চাই কি চাই না? ৭১ সালে দেশ স্বাধীন হয়েছে, এখন ২০২৫ সাল। ৫৪ বছর ধরে এই বাংলাদেশে বিভিন্ন দল ক্ষমতা এসেছে, বিভিন্ন শাসক পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে ৫৪ বছর ধরে যারাই ক্ষমতায় গিয়েছে আমরা সবাইকে দেখেছি, তারা জনগণের ভাগ্য বদলাবার কথা বলে তারা দিনের পর দিন তাদের পোশাক বদলায়, মোবাইল বদলায়, গাড়ি বদলায়, বাড়ি বদলায়। আমাদের ভাগ্য আর বদলায় না। এদেশের মানুষ বুঝে ফেলেছে, মানুষের ভাগ্য বদলাতে হলে এই দেশকে উন্নত, সুখী, সমৃদ্ধশালী, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটি আদর্শ কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হলে মানুষের তৈরি করা আইন দিয়ে নয়, আল্লাহর দেওয়া কোরআন দিয়ে এই বাংলাদেশকে শাসন করতে হবে, পরিচালনা করতে হবে। এই জন্য আমরা বলি, এই দেশে গণতন্ত্র দেখা শেষ, নেতাতন্ত্র, নেতৃতন্ত্র, গণতন্ত্র, সব তন্ত্র দেখা শেষ। বাকি আছে ইসলাম তন্ত্র, কোরআন তন্ত্রের বাংলাদেশ। আগামীর বাংলাদেশকে আমরা কোরআনের বাংলাদেশ হিসাবে, ইসলামের বাংলাদেশ হিসাবে দেখতে চাই। আপনারা চান কি চান না? কারণ এই কোরআন শুধু নামাজের তিলাওয়াতের জন্য আসে নাই। আমার রসুল শুধু এই কোরআন নামাজের তেলাওয়াত করেই শেষ করেননি, বরং এই কোরআন দিয়ে তিনি মদিনার রাষ্ট্রকে 10 বছর পরিচালনা করেছেন। আর কোরআন দিয়ে মদিনার রাষ্ট্রকে পরিচালনা করার কারণে তিনি মদিনাকে একটি আদর্শ, একটি সোনালী রাষ্ট্রে পরিণত করেছিলেন। জেনারেশন জি। আমি এখানে প্রচুর যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে বলছি, আপনাদের রক্ত, আপনাদের ত্যাগ তিতিক্ষার কারণে জুলাই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই জেন জি চায় একটি দুর্নীতি মুক্ত, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ তারা চায়। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত, মার্কিন আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, চোর ডাকাত মুক্ত সোনার বাংলাদেশ পেতে হলে এই বাংলাদেশকে আলেম ওলামা আর কোরআনওয়ালাদের হাতে তুলে দিতে হবে। নইলে এই বাংলাদেশ যে পথে হাঁটছে, এই পথের ভবিষ্যৎ কিন্তু ভালো। এই বাংলাদেশে যদি আমরা কোরআনের শাসন পাই আর কোরআনওয়ালারা যদি এই দেশটাকে চালায়, এই দেশে কোনো অশান্তি থাকবে না ইনশাআল্লাহ। জোরে বলেন আপনারা থাকবে? কারণ কোরআনওয়ালারা কেমন হয়, একটা ঘটনা বলে আমরা শেষ করব। ঘটনাটা কি বলবো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমরা নাম জানি না সবাই। তিনি তো একটা ইউনিয়নের চেয়ারম্যান না, একটা সংসদীয় আসনের এমপিও না, একটা দেশের, ছোটখাটো দেশের কোনো প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীও না, বরং তার ক্ষমতার সীমানা এত পরিব্যাপ্ত ছিল, অর্ধ পৃথিবীর তিনি প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহু আকবার। অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। তার শাসন আমলে তিনি একবার ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। সেই সময় তো কারেন্ট ছিল না, কারেন্টের এরকম লাইটও ছিল না, বাতি ছিল না। মোমবাতি জ্বালিয়ে ঘরের ভেতর কাজ করছেন। এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দেখা করার জন্য এসে দরজায় নক করলেন। তিনি এদেরকে ভেতরে ঢুকালেন না, বললেন একটু দাঁড়িয়ে থাকো। তাদেরকে দরজায় দাঁড় করিয়ে রেখে এরপরে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন। নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন। তারপরে বললেন এবার তোমরা ভেতরে ঢুকো। তারা ভেতরে এসে প্রথমেই বললেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদের মহামান্য প্রেসিডেন্ট, আপনার সামনে তো মোমবাতিতে আগুন ধরানি ছিল, সেটা আপনি ফু দিয়ে নিভাইয়ে দিলেন কেন? নতুন আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন কেন? তিনি তখন বললেন
তোমরা আসার আগ পর্যন্ত জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে আমি জনগণের কল্যাণে রাষ্ট্রীয় অফিসিয়াল কাজ করছিলাম। তোমরা যখন ভেতরে ঢুকতে চাইলে আমি চিন্তা করলাম জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে আমি যদি তোমাদের সাথে ব্যক্তিগত কথা বলি, জনগণের সম্পদ নষ্ট হয়ে যাবে, রাষ্ট্রের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমানতের খেয়ানত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আসামি হয়ে জালিম হয়ে আমাকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগতে পারে। এই ভয় যখন আমার অন্তরে অনুভূত হলো, সঙ্গে সঙ্গে আমি তখন রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো ফু দিয়ে নিভিয়ে আমার নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদেরকে ঘরে ঢুকাইয়া তোমাদের সাথে কথা বলছি। এমন যদি হতো আমাদের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। চাই কি চাই না? এত আসতে চাই কি চাই না? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিবি দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন নেতা আমরা চাই কি চাই না? এমন নেতা পেতে হলে, এমন বাংলাদেশ পেতে হলে তথাকথিত গণতন্ত্র, এই তন্ত্র সেই তন্ত্র সবকিছুর মুখে লাথি দিয়ে আল্লাহর কোরআনের দিকে সবাইকে চলে আসতে হবে। আমরা কোরআনের পক্ষে, একটি কোরআনের বাংলাদেশ গঠনের জন্য কোরআনের সাথে কারা কারা আছে দুহাত তুলে আল্লাহকে দেখা। সর্বশেষ একটি গজল দিয়ে শেষ করতে চাই। এই গজলের ভেতরে আমার আহ্বান আছে, বলবো? এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রয়, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সবগুলো কথার উপরে আমলের তৌফিক দেন। কেউ উঠবেন না, মোনাজাতটা করে বাড়িতে যান। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শুনবো। لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا قل